আসসালামু আলাইকুম। আজকে আমি রাফায়েল সানজিওর স্টোরি একটু শর্টে বলতে চাই। রাফায়েল আরবিনো নামক একটি পার্বত্য শহরে 1483 খ্রিস্টাব্দে গুড ফ্রাইডের তিথিতে রাত 9 জন্মগ্রহণ করেন। রাফায়েল সানজিও ছিলেন অতি রূপবান পুরুষ। চরিত্রেও তেমনি ভদ্রতা, নর্মতা, বিনয় ও শালীনতা ও পরোপকারী ছিলেন। একবার তিনি যার শিল্পের স্পর্শে আসতেন তিনি আনন্দিত হতেন। যৌবনে প্রথমে যশ ও অর্থ তিনি দুই-ই পেয়েছিলেন, কিন্তু যশ বা অর্থের মোহ তার জীবনকে কখনো প্রভাবিত করতে পারেনি। বিশ্বের রহস্য উদ্ঘাটনের একজন ছিলেন গবেষক, অপরদিকে রাফায়েল ছিলেন সত্য অনুসন্ধানে যত্নশীল। রেনেসাঁ যুগের লিওনার্দো, মাইকেল অ্যাঞ্জেলো ও রাফায়েল সানজিও এই তিনি বিজ্ঞানীই ছিলেন। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে একজন আলোছায়া পরীক্ষিত অনুশীলন করার রেনেসাঁ যুগের চরিত্রের মধ্যে দিয়ে নতুন দীপ্তদান করেছিলেন এই তিনজন মহান শিল্পী। এই মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাফায়েলের মৃত্যু। আমি যেখানে পড়েছিলাম যে ওনার মৃত্যু কীভাবে হয়েছিল, এই জন্য মূলত আমার এই বইটা কেনা। এই যে আমি এখানে পরপর সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই গল্পটা পড়তেও পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। রাফায়েল বিখ্যাত যেই শিল্পকর্ম সেটা হচ্ছে ম্যাডোনা, একজন মা এবং একটা বাচ্চার ছবি। এখানে আরেকটা গল্প দেওয়া আছে ইতিহাসে, যে রাফায়েল একদিন তার ঘরে দরজা খোলা রেখে মাতৃমূর্তির ছবিটা আঁকছিলেন। তখনই একজন ঘাতক তাকে মারার জন্য এসে ছবি আঁকা অবস্থায় তাকে দেখে তা বিনয়শীল দেখে তার মারার উদ্দেশ্যই তিনি ভুলে যান। এই যে সেই ম্যাডোনা ছবি, আর এখানে সেই গল্পটা দেওয়া আছে। এই যেখানে লেখা আছে 1520 সালে 37 বছর বয়সে গুড ফ্রাইডে তিথিতে ধীরে ধীরে এই পরকাল গমন করেন। এই যে গমন করেন, এই জিনিসটাই আমার সন্দেহ যে কীভাবে সে মৃত্যুবরণ করেছিল। শুধু এই মৃত্যুর রহস্যটুকু জানার জন্যই আমি এই বইটা কিনি। এখানে রাফায়েলের পুরো জীবন কাহিনী আছে, সে কিভাবে জন্মগ্রহণ করছে, মারা গেছে, সব কিছু আছে। ইন্টারেস্টিং, মানে আমি আজ পর্যন্ত অনেক গল্প পড়েছি, কিন্তু এতটা ইন্টারেস্টিং কোনো গল্প আমি পাইনি। এটা এতটা ইন্টারেস্ট। এই ছবিগুলোর মধ্যে যা আছে না, সবই রাফায়েলের আর্ট করা, মানে নিজে আর্ট করছে। ইন্টারেস্টিং বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে রাফায়েল কিন্তু কখনো বিয়ে করে নাই, এটা অনেক আর ইনি মারা গেছেন হচ্ছে জ্বরে হয়ে। তখনকার সময় কিন্তু জ্বর হলে কিন্তু মানুষ বাঁচত না, ঠিক আছে। ইনি একজন অনেক বিখ্যাত